मस्जिद अपनी जगह है, किसी मंदिर को गिराकर मस्जिद नहीं बनाई गई। बाबर ने अपनी जगह मस्जिद बनाई है, मंदिर तोड़कर मस्जिद नहीं बनी। सुप्रीम कोर्टेर द्वितीय फैसला छिलो যে जिन्होंने अंदर घुसकर मूर्तियां रखी हैं उन्होंने वो मुजरिम है, उन्होंने गलत किया, তারা মুজরিম। মসজিদ আমাদের ছিল, আমাদের আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত ওটা আমাদের মসজিদ থাকবে। যে এবং যারা মন্দির বানান না কেন, মসজিদ ছিল, মসজিদ আছে, আর মসজিদ থাকবে ইনশাআল্লাহ। এয়ারফোর্স, ল্যান্ডফোর্স, পুলিশ বাহিনী সমস্ত শক্তিকে একত্রিত করে যদি ভারতবর্ষের মুসলমানদেরকে শেষ করার পরিকল্পনা করে, কিয়ামতের সকাল পর্যন্ত ভারতবর্ষের মুসলমানদের শেষ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আজ 6 ডিসেম্বর। কতই ডিসেম্বর? মানে একটা মুসলমান মুমিনের জন্য কালা দিবস, দুঃখর দিবস। এই 6 ডিসেম্বরে মুসলমানদের প্রাণ প্রিয় মসজিদ বাবরি মসজিদ শহীদ করেছিল সন্ত্রাসীরা। একথা বলতে হবে সকলকে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবে যে ভারতবর্ষের ইতিহাসে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, একটা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, তার ইতিহাস ভারতের ইতিহাসে নেই। বরং আমরা আমাদের চামড়ার চোখে দেখেছি, শুনেছি টিভির চ্যানেলে, সেই জায়গায় না যেতে পারলেও এই শিক্ষা সন্তানকে দেবেন, তাকে বলে যাবেন তোর নসলকে শিক্ষা দিবি আমাদের বাবরি মসজিদকে সন্ত্রাসীরা শহীদ করেছিল, আর বাবরি মসজিদ ভেঙেই মন্দির তৈরি হয়েছে, এটাই ইতিহাসে লেখা থাকবে। ইতিহাস কিয়ামতের সকাল আগ পর্যন্ত থাকবে, মানুষ জানবে, পরবর্তীতে আবার তার সংশোধন হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার সন্তানকে, আপনার নসলকে শিক্ষা দেবেন 6 ডিসেম্বরে এলে যে বাপ আজ বড় দুঃখের দিন, কষ্টের দিন, আমাদের প্রাণ প্রিয় মসজিদ, আল্লাহর ঘর ভেঙে মন্দির তৈরি হয়েছে, কিছু সন্ত্রাসীরা করেছিল। বাবরি মসজিদ সম্পর্কে আমি অনেকবার বলেছি আপনাদের এই এলাকাতে, যে সুপ্রিম কোর্টের যে রায় পেশ হয়েছিল বা সুপ্রিম কোর্টের যে বিচার চলেছিল দীর্ঘদিন ধরে, মুসলমানেরা শত শত কোটি টাকা খরচ করে যে কেস চালিয়েছিল, মুসলিম পার্সোনাল ল বোর্ড, তার সাথে সাথে জমিয়ত উলামা হিন্দ কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে, কয়েক হাজার কোটি টাকা। কারণ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটকে তার সঙ্গে কথা বলতে গেলে সুপ্রিম কোর্টের চৌকাঠ পেরোবে মিনিমাম 10 লক্ষ টাকা দিতে হবে। কত বললাম? 10 লক্ষ। কত বছর কেস চালিয়েছে, আর কয়েক শত নয় হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে। আমি অনেকবার বললাম বহুদিন থেকে, যেখানে শর্ট মারে, মাঝে মাঝে শর্ট মারে, কেউ চেঞ্জ করছে না মাইক্রোফোনটা, ভিজে জায়গায় লাগলে শর্ট মারে। এরা নামাজের পরে বলবে কই শর্ট মারছে না তো, কই শর্ট মারছে না তো, কথা বলে দেখো শর্ট মারছে কিনা। এইটা এটা 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 সুপ্রিম কোর্টের যে আইন, সুপ্রিম কোর্টের যে বিচার চলেছিল, রায় মুসলমানদের পক্ষে এসেছিল। মুসলমান যে শত শত নয় হাজার হাজার কোটি টাকা খরচ করে লড়েছে, মনে করছেন মুসলমানেরা হেরে গেছে, হারেনি, মুসলমানরা জিতে গেছে। সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে দলিল কাদের কাছে? মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাছে। জায়গার দলিল কাদের কাছে? মুসলমানদের কাছে। এখানে মসজিদ করেছিল, তার প্রমাণ কাদের কাছে? মুসলমানদের কাছে। যারা দাবি করেছিল এর নিচে রামলালার মূর্তি রয়েছে, তাদের কাছে কোনো প্রমাণ নেই, বরঞ্চ এটাই প্রমাণিত হয়েছে 6 ডিসেম্বরে যারা রাতের গভীর অন্ধকারে রামলালার মূর্তি ঢুকিয়েছিল, এটাই প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে মসজিদ अपनी जगह है, किसी मंदिर को गिराकर मस्जिद नहीं बनाई गई। बाबर ने अपनी जगह मस्जिद बनाई है, मंदिर तोड़कर मस्जिद नहीं बनी।
তখন মুসলমানেরা বলেছিল क्योंकि हम मुसलमान हैं, हम जानते हैं कि अगर किसी दूसरी जगह के ऊपर मंदिर तोड़कर मस्जिद बनाई जाती, वो मस्जिद मस्जिद नहीं है, मस्जिद वो है जो मस्जिद की अपनी जगह है और उस जगह को वक्फ किया गया है। सुप्रीम कोर्टेर द्वितीय फैसला छिलो जो जिन्होंने अंदर घुसकर मूर्तियां रखी हैं उन्होंने वो मुजरिम है, उन्होंने गलत किया। तारा मुजरिम যারা মূর্তি রেখেছিল তারা সন্ত্রাসী, তারা দেশদ্রোহী, তারা ভুল করেছে, তারা মুজরিম, তারা গলত করেছে। তারপরে সুপ্রিম কোর্ট বলল না, এত 100 কোটি 80-90 কোটি অমুসলমানদের মনে দাগ আনা যায় না, তাই আস্থার উপরে ভিত্তি করে আমরা ফয়সালা দিচ্ছি ওখানে মন্দির হবে আর মুসলমানদের একটা ভালো জায়গা দিচ্ছি। এর দ্বারাই বোঝা গেল যে এই সমস্ত পেপার আমাদের কাছে আছে, আমার কাছে আছে, আমাদের যারা বড়রা আছেন তাদের কাছে তো অরিজিনাল কপি রয়েছে, আমাদের মতন ছোটখাটো মানুষদের কাছে জেরক্স রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে এই কথাগুলো, যেখানে বাবরি মসজিদ ছিল কোনো মন্দির ছিল না। আমি একটা আপনাকে জিনিস দেখাতে পারি যে আজ যে বলছে যে আপনার আজমির শরীফের নিচে লিঙ্গ, আপনারা শুনেছেন কয়েকদিন আগে একটা মসজিদ 500 বছর পুরাতন মসজিদ, সম্বল মসজিদ, শুনেছেন তো? বলছে ওর নিচে একজন কেস করলো যে ওর নিচে আমাদের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, সার্ভ করতে হবে। তো সার্ভ যখন করতে আসে, এটা নিয়ম, 2-4 জন আসে, একদম ফৌজের ব্যাটালিয়ন নিয়ে চলে আসবে আর পিছনে হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম বলে। আর সেখানকার তৌহিদি মুসলিম জনতা বলল যে সার্ভ করবে কারা? যারাই বলছে এর নিচে শিবলিঙ্গ রয়েছে তারাই তো সার্ভ করছে। আমার ছেলে যদি চুরি করে আর আমাকে যদি জাস্টিস বানিয়ে দেওয়া হয়, আমি তো খেয়াল রাখবো আমার ছেলের দিকে, ঠিক কি না? যারাই বলছে এর ভিতরে শিবলিঙ্গ রয়েছে তারাই সার্ভ করতে আসছে। মুসলমানরা বলল নিরপেক্ষ ভাবে সার্ভ করা হোক, এই মুহূর্তে আমরা সার্ভ করতে দেব না। এইটা বলার সাথে সাথে ওই স্পটেই 3 জনকে গুলি করে হত্যা করা হলো, আর আরো কয়েকজনকে মারা হলো। তার কয়েকদিন পরে আরো 2 জন শহীদ হয়ে গেল। মোট 5 জন মুসলিম তরুণ যুবক, আমার সোনার টুকরো কলিজার ভাই শহীদ হয়ে গেল, যা আমাদের মসজিদের উপরে আঁচ আসতে দেব না। তারপরে বলছে আজমির শরীফের নিচে নাকি শিবলিঙ্গ পাওয়া গেল। আমি আপনাদের বলে দিচ্ছি, একটা রড আমি দেখছিলাম গতকালকের, যে রডটির নাম, যে বাড়ি তৈরি করে, কলম তৈরি করে রড, SHYAM 5008। এই রডটি কি কোম্পানি বলেন যারা রাজমিস্ত্রি? হ্যাঁ, আমি তো জানি না কি কোম্পানি বলেন। স্যাম স্টিল, হ্যাঁ স্যাম স্টিল, SHYAM 5008। এই স্যাম স্টিলের রডের সনাতনী লোগো আছে, লোগোটা কিরকম বলেন দিনি? একটা খাতা পেন দেন, আমি দেখিয়ে দিচ্ছি। পেনবেন আছে মহাজন সাহেব? ওখানে আছে দেখুন, ওই ডায়েরির ভিতরে কলম আছে, দিন তো লোগোটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। পেয়েছেন? বড় করে লিখি এরকম, এই 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 এইরকম লোগো আছে, দেখবেন এইরকম লোগো, SHYAM 5008। এই লোগোটা আছে, দেখবেন। 50 বছর পরে হতে পারে এরকম। এই যে আপনি এই রডটি নিয়ে বাড়ি তৈরি করছেন, SHYAM 5008, এর মাঝে মাঝে এরকম একটা লোগো আছে, সনাতনী লোগো। আপনার বলা হলো যে ভারতবর্ষে যত মুসলিমদের ঘর আছে, যত দামি দামি প্রপার্টি রয়েছে,
বড় বড় বিল্ডিং রয়েছে, বললে এই বিল্ডিং গুলো মন্দিরের অমুক মন্দিরের পক্ষ থেকে এই ঘরগুলো ছিল, অর্থাৎ এটা অমুসলমানদের, মুসলমানরা দখল করেছিল। ভাঙো, ভাঙার পরে দেখা যাবে সত্যি তো এ সনাতনী লোক রয়েছে। এখন আপনি কি করবেন বলুন? সত্যি আমার ঘরটা তো ভাঙলে সনাতনী লোক রয়েছে, 50 বছর পরে এটা কেউ করতে পারে কি পারে না বলে? বলে সুপ্রিম কোর্টে বিচার হবে না, সনাতনী লঘু কেন পাওয়া গেল মুসলমানদের ঘরে? আমি কি বোঝাতে পারলাম? আজ থেকে 50 বছর আগে, 40-30 বছর আগে যে ইট গুলো তৈরি হতো, আজ ইট তৈরি হচ্ছে বিভিন্ন নাম। কোন মুসলিম ভাটা হলে আজাদ নাম দিচ্ছে, আজাদ ইট ভাটা আমাদের ওখানে রয়েছে। আপনাদের এখানে ইট ভাটার নাম কি? আগে ছিল হরে হরে ইট ভাটা, রাম রাম ইট, রাম রাম, হরে কৃষ্ণ হরে। তা আপনার ঘরটা যদি 50 বছর আগের হয়, আগে তো আর কলমের ঘর হতো না, তো আপনার ঘর ভাঙার পরে ইটের লেখা থাকবে হরে হরে লেখা থাকবে, থাকবে কি থাকবে না? তো এটা কি যারা বলছে তাদের মাথায় কি খুবড়িতে বুদ্ধিটা নেই? যে 50 বছর আগে যে ইটটা তৈরি হয়েছিল সেই ইটে হরে হরে, এটা কোনো সনাতনী লঘু নয়, এটা একটা ইট ভাটার লঘু। সেই হিন্দু তৈরি করেছে ঘর, মুসলমান তৈরি করেছে ঘর, খ্রিস্টান তৈরি করেছে ঘর, ইহুদি তৈরি করেছে ঘর। কি আমি কি বোঝাতে পারলাম? এই জন্য মহতারাম সোনার ভাইয়েরা, আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতে হবে যে বাবরি মসজিদ আমাদের ছিল, আমাদের আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত ওটা আমাদের মসজিদ থাকবে। যে এবং যারা মন্দির বানান না কেন, মসজিদ ছিল, মসজিদ আছে, আর মসজিদ থাকবে ইনশাআল্লাহ। আর যদি শক্তিকে অপচয় করে কেউ যদি মনে করে মুসলমানদের প্রত্যেকটা মসজিদের নিচে মন্দির আছে বা শিবলিঙ্গ রয়েছে, উমুক রয়েছে, এই বাহানা দিয়ে মসজিদগুলো যদি এক এক করে ভেঙে দেয়, আল্লাহর কসম আমরা ভারতবর্ষের মুসলমানেরা একটা মন্দির আজ আনবো না। এর মানে এটা নয় মুসলমান ঘাবড়ে সমস্ত শক্তিকে একত্রিত করে যদি ভারতবর্ষের মুসলমানদেরকে শেষ করার পরিকল্পনা করে, কিয়ামতের সকাল পর্যন্ত ভারতবর্ষের মুসলমানদের শেষ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আজ আপনারা জানেন ওয়াকফ বোর্ড সম্পর্কে পুরো ভারতবর্ষ তোলপাড়, আর আপনার এলাকার মুসলমানরা যে যার নিয়ে ব্যস্ত। কলিকাতায় যে মিটিং গুলো হলো, মুসলিম পার্সোনাল ল বোর্ড কয়েকটা সংগঠন নিয়ে মিটিং করলেন, জামিয়াত উলামা হিন্দ তারাও মিটিং করলেন, আর কয়েকদিন পর আরো মিটিং রয়েছে, ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত অনেক মিটিং রয়েছে। অনেকে ভাবছে করে কি হবে? মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সমস্ত ওলামারা আছেন, জামিয়াত উলামা হিন্দের যে সমস্ত ওলামারা আছেন, তারা বলেছেন যদি ওয়াকফ বোর্ডের আইন পাস হয়ে যায়, আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে নিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়ে যাব যে আমরা পারি কি পারবো না, আমরা জাতিকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা ওলামাদের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি। আপনারা কি ভেবেছেন? পশ্চিম বাংলায় 38,300 মতো গ্রাম রয়েছে, 34,000 আপনার গ্রামে মসজিদ রয়েছে, 1 লক্ষর মতো মসজিদের সংখ্যা। আপনি অবাক হবেন যে পশ্চিম বাংলায় হাইকোর্ট থেকে নিয়ে ফোর্ট উইলিয়াম পর্যন্ত এই যে রাস্তাটা চলে গেছে, শুধু এই রাস্তায় 2555 বিঘে জমি ওয়াকফ বোর্ডের রয়েছে। আল্লাহু আকবার। এর মাঝখানে রাজভবন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ব্রিগেড, প্লেগ্রাউন্ড, আকাশবাণী যা কিছু আছে সব ওয়াকফ বোর্ডের। আপনি অবাক হবেন যে পার্ক স্ট্রিটে 105 খানা প্রপার্টি রয়েছে ওয়াকফ বোর্ডের। এছাড়া আরো কি কি রয়েছে আমি আজ থেকে কয়েকটা জুম্মায় আগে বলেছিলাম, সেগুলো আর আমি কথাগুলো ফিরিয়ে আর আনছি না। ওয়াকফ বোর্ডের সম্পত্তি এগুলো। আজ আমরা মুসলমানেরা সে ওয়াকফ বোর্ড সম্পর্কে জানি না যে ওয়াকফ বোর্ডটা কি। আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গিয়েছিলেন। এই ওয়াকফ শুরু হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি ওয়াকফ করেছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াকফ করেছিলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময় 400 কোটি টাকা আমার নবীর হাতে ওয়াকফ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাজারের 400 কোটি নয়, সেই বাজারের 1500 বছর পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর হাতে 400 কোটি টাকার জায়গা জমি অর্থ সব মিলে 400 কোটি টাকা ওয়াকফ করেছিলেন বিশ্ব নবীর হাতে। সেই নবীর সাহাবা থেকে আজ ভারত পর্যন্ত ওয়াকফ চলে আসছে। এটা আমাদের পূর্বপুরুষরা দিয়েছিলেন। এই ওয়াকফ টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকাগুলো সংরক্ষণ করা হবে। মুসলমানদের এডুকেশনের পিছনে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে খরচ করা হবে। এই জন্য আমাদের পূর্বপুরুষরা দিয়েছিলেন। আমাদের এই অর্থ থেকে, সম্পদ থেকে কেন্দ্র সরকারের জিভে লালা আসছে। শুনেছি নাকি তেঁতুল দেখলে মেয়েদের মুখে পানি আসে, তাই তো? তেঁতুল নাকি মেয়েদের সামনে নিয়ে গেলে বা অনেক ছেলেরও সামনে নিয়ে গেলে নাকি মুখের সামনে নিয়ে গেলে পানি আসে। ওয়াকফ বোর্ড এই সম্পদ থেকে কেন্দ্র সরকারের অর্ধশিক্ষিত ব্যক্তিগুলো যারা দিল্লির গদিতে বসে আছে তাদের মুখে পানি আসছে। কারণ ভারতবর্ষের সবথেকে বড় সম্পদ হচ্ছে কি তিনটে। নাম্বার 1 রেলের সম্পদ, নাম্বার 2 আপনার যারা মানে ওই আপনার যুদ্ধ করে, আপনার ওদেরকে কি বলে, ডিফেন্স, ওদের সম্পদ, আর নাম্বার 3 ওয়াকফ বোর্ডের সম্পদ। এটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পদ ওয়াকফ সম্পদ। আমার দাদুর সম্পত্তি তোমাদের কেন দেব? আমার দাদুর সম্পত্তি আমার বাপ সংরক্ষণ করবে, আমার বাপের সম্পত্তি আমি সংরক্ষণ করব, আমার চাচা সংরক্ষণ করবে, আমার দাদা সংরক্ষণ করবে, আমার খালা সংরক্ষণ করবে, আমার ফুফুতো ভাই, চাচাতো ভাই সংরক্ষণ করবে। তোমাদের হাতে কেন তুলে দেব? এটা আমাদের অস্তিত্বের লড়াই। মসজিদ, মাদ্রাসা বাঁচাবার লড়াই, কবরস্থান বাঁচাবার লড়াই, এটা আমাদের ঈমান বাঁচাবার লড়াই। মনে রাখতে হবে আমাদের সকলকে। যদি অনেকে মনে মনে ভাবছেন ওয়াকফ ও যারা করছে করুক, আমাদের যাওয়ার দরকার নেই, শুনে রেখে দিন ওরা কি আইন পাশ করতে চলেছে। আপনার মসজিদে ইমামতি ইনামুল হাসান রাইসি জুমার দিনে বক্তব্য দেবে না ওদের পক্ষ থেকে রাম, হরে কৃষ্ণ, রহিম তারা এসে বক্তব্য দেবে, সিলেক্ট করবে তারা। আপনারা সিলেক্ট করতে পারবেন না। আপনার বাবা যেদিন মারা যাবে, মা যেদিন মারা যাবে, আপনারা আলোচনা করে বলতে পারবেন না জোহর বাদ কিংবা আসর বাদ কিংবা মাগরিব বাদ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আপনার কবরস্থানের পাশে পোলতলা বটগাছতলায়, বলতে পারবে না। ওরা ওদের কাছ থেকে টাইম নিয়ে আসতে হবে। জানাজার নামাজ কে পড়াবে ওরা সিলেক্ট করবে, ওরা টাইম বেঁধে দেবে। 12টা 10 মিনিটের ভিতরে ওকে কবরে রাখতেই হবে। পেরিয়ে গেলে আর আপনার আয়ত্তে থাকবে না। ওরা আপনার আব্বা, বাপ, মাকে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দেবে, আপনার কোনো কিছু করার থাকবে না। এটা কবরস্থান বাঁচাবার লড়াই, নিজের অস্তিত্বের বাঁচাবার লড়াই, মসজিদ মাদ্রাসা বাঁচাবার লড়াই। এই জন্য যারা ওয়াকফ বোর্ড নিয়ে যারা লড়ছেন তাদের সঙ্গ দেওয়া উচিত। তবে ইনশাআল্লাহ তাআলা যদি কোনো সময় আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি সে খবর, যদি আসে টাকার বিষয়, অর্থের বিষয়, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে মন খুলে উদার চিত্তে আমরা সেখানে অংশগ্রহণ করব বলে ইনশাআল্লাহ করব। আপনারা অবাক হবেন যে আমাদের ওয়াকফের সম্পদ কত হতে পারে। 1.2 লক্ষ কোটি টাকা। ক্যালকুলেটর ফেল ও হ্যাং করে ফেলবে। মিনিমাম 46 লক্ষ একর জমি ভারতবর্ষে জুড়ে ওয়াকফ সম্পত্তি রয়েছে। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন। বোম্বাই এশিয়ার সবথেকে অর্থশীল ব্যক্তি, তার নাম কি? আম্বানি। যার ছেলের বিয়ে হলো 5000 কোটি টাকা খরচ করে। সে যে বিল্ডিংটা তৈরি করেছে, তার বিল্ডিং জানেন তো আপনারা বোম্বাই কোন জায়গাটা আছে? ওই যে জায়গাটা, ওই জায়গাটা পর্যন্ত ওয়াকফ বোর্ডের। এটা আম্বানির সুশ্বরি। ওর মিনিমাম বর্তমান মূল্য হতে পারে 1500 কোটি টাকা। কিন্তু ধোঁকা দিয়ে, চিটিংবাজি করে, সরকারের সহযোগিতা নিয়ে মাত্র 50 কোটি টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান যার মূল্য 1500 কোটি টাকা, ওটাও ওয়াকফের সম্পত্তি।
এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলে এ নিয়ে আমরা ইনশাল্লাহ হুঁশিয়ার থাকবো, আমাদের সন্তানগুলোকে শিক্ষা দেবো ইনশাল্লাহ তাআলা। শুধু সন্তানগুলোকে শিক্ষা দেবো না, নিজে জানবো এমন নয়। এমন একটা হবে যে 20 বছর পরে আমার সন্তান জানবে না। জানবে কি? আজ যারা 5 বছর 6 বছর জন্মগ্রহণ করেছে, তারা কি জানে গুজরাটের দাঙ্গা সম্পর্কে? কোনো ধারণা আছে? কোনো ধারণা নেই। এই জন্য আমাদের অভিভাবক হিসাবে সে ধারণা আমাদের সন্তানগুলোকে দিতে হবে যে আমরা কোনোদিন মন্দির ভেঙে মসজিদ তৈরি করিনি, আমাদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে, এটা ইতিহাস। যারা করেছে তারা সন্ত্রাসী, তারা দেশদ্রোহী, তারা দেশের গাদ্দার, ধর্মের গাদ্দার, ভারতবর্ষের গাদ্দার। যারা আমাদের সম্পদকে কেড়ে নিতে যাচ্ছে তারা দেশের গাদ্দার, তারা সন্ত্রাসী। আমরা কি বলতে পারবো ওরা যে আমাদের এতদিন সন্ত্রাসী